প্র্যাঙ্ক করতে গিয়ে আমাদের সাথে কি হয় গাইজ, আমি হেডশট মারা ট্রাই করতেছিলাম, এমন সময় আমার হেডশট লাগে না, এবং হেডশট না লাগার কারণে এনিমি আমাকে যাতা দিয়ে আমার এসপি সব খাই দিয়েছিল। আর যেখানে আমরা 4 রাউন্ডে নিমিরে দিয়ে দিব, আর এটা ছিল আমাদের একটা রিয়েল ম্যাচ, তোমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবা। তো এখানে ফার্স্টে আমরা এখানে স্টার্ট করে দিয়েছি। তো স্টার্ট করে দেওয়ার পরে আমাদের এখানে গেমের ভিতরে নিয়ে আসছে ইন গেম। এখন দেখি আমাদের বিপক্ষে কোন প্লেয়ারটা পড়ছে। ভাই বট প্লেয়ার পড়লে আমি ব্যাক দিয়ে দিব ভাই, বট প্লেয়ার পড়লে কোনো ধরনের প্র্যাঙ্ক ভিডিও বানানো যাবে না। এখানে কি পড়ছে M1NX পোগো, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে M1NX পড়ছে ভাই, এটা কোনো কথা? কোন থেকে আসলে M1NX? তারপরে আবার প্রশ্নবোধক চিহ্ন। অনেকে বলে M1NX নাকি হ্যাকার, ভাই আমি কোনো জানি না হ্যাকার নাকি। ভাই ওটা যদি হ্যাকার হয় তাহলে তো আমি শেষ ভাই, প্র্যাঙ্ক করতে গিয়ে নিজে ধরা খাইয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ প্লেয়ারটা কই, আমি দেখতেছি না কি রে ভাই, প্লেয়ার কই, তুই কই ভাই? আয় আয়, আমার মার, যেহেতু প্র্যাঙ্ক করতেছি তো প্রথমে তো আমি মারা যাবো না ভাই। ও তো মুভমেন্ট দেখাইতেছে উমা ভাই, ও হেডশট মারতেছে, কোন দিকে মারতেছে আমি তো ঠিক জানি না। মানে M1NX এর প্লেয়ার তো ভাই, M1NX প্লেয়ার তো তারা তো এক সেকেন্ডে মারবে না এনিমিরে, তারা একটু মুভমেন্ট করে হেডশট দিয়ে মারবে। তো ভাই তুমি আমার হেডশট মারো, সমস্যা নাই, তো মারো না, জলদি মারো, কি করতেছো? না না না, ও ঘুরবে ঘুরবে ভাই, কি মুভমেন্ট করতেছে দেখতেছো গাই? ওরে ভাই কি লাভ দিতেছে, ও ভাই কি বডি শট হেডশট। তারপরে দেখি কি করতেছে, কি করে ভাই, কি করে? দাঁড়া আমি কি মেরে দিব নাকি? না 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 না, ও আমার তো আবার মারা যাবে না। তারপর আবার ইমোট দিছে, উমা ভাই চেয়ারের ইমোট দিতেছে, আমার মায়েরা সেই ইমোট দিছে। সমস্যা না ভাই, M1NX পোগো, দাঁড়াও, সমস্যা নাই। তো তারপরে পরের আরেকটা রাউন্ডে দূর থেকে আমার ড্যামেজ দিছে, এনিমিটা হেডশট মারতেছে দূর থেকে, হেডশট মারে ডাইরেক্ট মারা দিলে তো এত কাহিনী করলে চলে? এনিমিটাও মজা নিতেছে আমার সাথে, যেহেতু আমি নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছি, এনিমি আমার সাথে মজা নিতেছে। দেখতে পাচ্ছ সামনে এনিমিটা দাঁড়া রয়েছে, আমিও দাঁড়া রয়েছে। ও ভাই সাব হেডশট মারা দিছে, হেডশট মেরে ওয়াল মারা দিছে। বাট একটা জিনিস খারাপ লাগছে, ও আমাদের ইমোট দেখাইছে ভাই, ও বুঝে গেছে তো আমরা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছি, তাহলে এমনি এমনি ওই মোড দেখায় নাই। এই পরের রাউন্ড আমি এসবিডি নিয়ে নিছি, এসবিডি নেওয়ার কারণে ও দূর থেকে আমরা মাইরা দিব। তো এখানে সামনে আবার এম করে দাঁড়া রয়েছে, এম করে দাঁড়াচ্ছে, আমি একটা স্কুপ করে দেখি ও কি করতেছে। দাঁড়া মাইরো না, আরে ভাই সাব দিয়ে দিছে। মানে এই রাউন্ডও আমার এসবিডি দিয়ে মাইরা দিছে। তারপর আবার ইমোট, মানে প্রত্যেকটা রাউন্ডও ইমোট দেখাই যাচ্ছে, এটা কোনো কথা? মানে ইমোট দেখাইবে, মানে ওর ইমোট মাস্ট। তো তারপর আমি আবার একটু সামনে এসে দাঁড়াই থাকি, ও আমাকে আবার মাইরা দিছে। এই রাউন্ডে মজা লাগছে, তাড়াতাড়ি মাইরা দিছে ভাই, মাইরা দিলে না তোরে মারতে মজা লাগবে ভাই, দাঁড়া তোরে মারতে মজা লাগবে। যেহেতু আমার মাইরা দিছে তো এখন আমাদের রাউন্ড শুরু হয়ে গেছে। তো প্রথম রাউন্ডে আমি কিন্তু কিছু কিনি না, গিয়ে ইনিমিটা নিয়ে নিছি এক্সিমেট। এক্সিমেট দিয়ে আমি কি পারবো এটা মারতে? দেখা যাক। তো বেরো হেডশট ভাই। আমি এখান থেকে একটু ড্র্যাগ দেওয়ার চেষ্টা করি, দাঁড়াও, এখান থেকে দূর থেকে ওপরে হেডশট মারা দিলে একটু ক্যাম্প করে ও বুঝতেও পারবে না যে এটা কে মারছে। তো এখানে ওর কাছে দেখতে ভাই আমার হেলমেট ভাঙিয়ে দিচ্ছে ভাই, এত তাড়াতাড়ি প্রথম রাউন্ডে যদি আমার প্র্যাঙ্ক করতে গিয়ে আমার বাস দিয়ে দেবে, এটা কোনো হইব ভাই? একটু মেডিকেটটা করতে দাও, দাঁড়াও, আমার একটু মেডিকেট করলে সমান সমান লড়াই হবে। এখন মাইরো না, দাঁড়া, এখন ঠিক আছে, এবার মারতে আসো, একটা গ্যানেট মেরে দিই গাইজ, দাঁড়ো। আমি কিন্তু গ্যানেট মারতে পারি না ঠিক করে ভাই, গ্যানেট মারতে গেলে নিজের গায়ে মারা দিই। তারপরে গ্যানেট মারছি, এনিমির গায়ে পড়ে নাই, দেখো ভাই, আমি কিন্তু গ্যানেট মারতে পারি, জানি না গ্যানেট আমার পড়ে না কেন। তো তারপর এখানে এনিমিটা বেরোচ্ছে, মেরে গেছে ভাই চাপ। ওই প্রথম রাউন্ডে ওটা মারা দিছি এক্সিমেট দিয়ে, যাতার হেডশট দুইটা মিক্সার করে মারা দিছি। যেহেতু আমরা এখানে প্র্যাঙ্ক করতে আছি, সেই হিসেবে আমাদের মারা দিতে হবে ভাই, ডাইরেক্ট হেডশট মারতে গেলে কখন আমি মরে যাই, এই জন্য যাতা হেডশট মিক্সার মারা দিছি ভাই, কিছু করার নাই। তো পরের রাউন্ড দেখতে পাচ্ছ এনিমিটা কই, এনিমিটাকে দেখতেছি, এনিমিটা ওই যাতা আমার, এই হেডশট পড়ছে, একটা হেডশট লাগছে, এখানে একটা গ্যানেট মেরে দিই, দাঁড়াও ভাই। আমি গ্যানেট মারলে এনিমি মরে না ভাই, এনিমি গ্যানেট মারলে আমি মরে যাই। দেখতে পাচ্ছ আমি গ্যানেট মারছি, এনিমি কই পালা গেছে। তো এখানে মেডিকেট করতেছে, এনিমি আমার দেখে নাই, হেডশট মেরে দিছি। তো একটু ইমোট দেখাই দিই, যেহেতু আমার ইমোট দিছে ভাই, আমি ইমোটের বদলা নিতেছি। তোমরা দেখছিলা ভাই, আমারও প্রথমে কিন্তু ইমোট দিছিল। তো পরে আমি ডেজার্ট ট্রিগল নিয়ে নিছি। তো তোমরা তো জানো গাইস, ডেজার্ট ট্রিগল থাকলে আমার কোনো আর প্যারা নেই, আমি ডেজার্ট দিয়ে ইজি হেডশট মারতে পারি। কিন্তু কখনো কখনো মারা খাই, এটার জন্য ভাই দুঃখিত। কারণ ভাই সবসময় তো আর মারতে পারবো না, দুই একবার তো মারা খাইতে হবে, মারা না খেলে তো মারা শিখতে পারবো না। তো মাঝে মাঝে মারাও খাই। তো দেখি ইনিমিটা কি নিছে, ইনিমিটাও ডেজার্ট নিছে, আমার যাতা না দিল, আমি ওর হেডশট ট্রাই করবো ভাই। ইনিমি কত খারাপ দেখছো, ইনিমিটা মানে ওয়াল টু ওয়াল মারে একবার কভারে খেলতেছে। ইনিমি আমার ম্যাচ জিততে দিব না, ইনিমি বুঝে গেছে তো আমি প্র্যাঙ্ক করতেছি, ওই ইনিমি ওই হিসাবে একটু ছুটি করে খেলতেছে, মানে ইনিমি জিতার জন্য খেলতেছে। বাট ও হেডশট না মারে বডি এইভাবে মারতেছে ভাই, আমার যদি এখন একটা হেডশট মারে দেয় আমি শেষ। কিন্তু আমি এখান থেকে একটু পালাই, মেডিকেটটা করি, আমার এখন একটা শর্ট দিলে শেষ ভাই। যাতা মারছে, আমিও যাতা মারছি ভাই। লোনোফে এমন হয় যে আমরা হেডশট ট্রাই করতে করতে আমাদের এসপি সব শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার এসপি সব শেষ, লোনোফের ভিতরে এমন হয়। তো এখানে আমি একটা মেডিকেট করে নিই ভাই, এখন আসেও না, এখন আমার একটু মেডিকেট করতে দাও, না হলে ঝামেলা। একটু মেডিকেটটা করি, তারপরে আবার ফাইটিং দুজনে হেডশট পরে দেখা যাবে কে হেডশট খায়, তুমি খেলে তুমি, আমি খেলে আমি, ঠিক আছে? তো এটা হচ্ছে কাহিনী। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিজালকটা অন করে দিচ্ছি, ডিজালক অন করার পরে নাকি আলাদা একটা মুভমেন্ট আছে শরীরের ভিতরে, তখন একটু আলাদা একটু হেডশট লাগে, তাই লাগিয়ে গেছে হেডশট। দেখছো ভাই, ডিজালক অন করে একটু মুভমেন্ট করলে হেডশট এমনি লাগে দেয়। পরে আমি এখান থেকে ইমোটটা দেখাই দিই। তো পরের রাউন্ডে কি হয়েছে, আবার এখানে আমার হচ্ছে ডেজার্ট, এই রাউন্ডও আমি ডেজার্ট দিয়ে হেডশট মারবো, ডেজার্ট দিয়ে হেডশট ছাড়া আমি অন্য কিছু মারবো না, ঠিক আছে? তো এখানে
স্ক্রিন লড়ে যাইতেছে, ধরো হ্যাঁ ঠিক আছে ভাই। প্র্যাঙ্ক করতে গিয়ে হাত এতটা কাঁপতেছে গাইজ, মানে স্ক্রিনও লড়ে যাইতেছে। তো তারপর এখান থেকে আমি মারার চেষ্টা করতেছি, হেডশট বলো না। তো এখান থেকে আমি পিছন দিয়ে ঘুরে যাই, আবার এম চলে যেতেছে কোন দিকে ভাই, এটা কোনো কথা? মানে প্র্যাঙ্ক করতে গিয়ে আমার সাথে কি হইতেছে, ধরো এই হাত কাঁপতেছে, নতুন নতুন প্র্যাঙ্ক করতে গিয়ে যা হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে যে গ্রেনেড আছে, গ্রেনেডটা মেরে দিছি। গ্রেনেড মারে দেওয়ার পরে এনিমি ডোর দিছি, দৌড়ে দেওয়ার পরে একটু ফ্ল্যাশ গ্রেনেড মারি, এই এনিমি কানা হয়ে গেছে। এনিমি বুঝে নাই আমি কোন জায়গাতেছি, একবার হেডশট চাক। এই প্রথম গ্রেনেড আমার কাজে আসলো ভাই, আমাদের গ্রেনেড কিন্তু কাজে আসে না। তারপর আমার গ্রেনেড কীভাবে কাজে আসলো আমি নিজেও জানি না। তো 4 রাউন্ড জিতে গেলাম। তো লাস্ট একটা রাউন্ড এখন হচ্ছে খেলা হবে, 4 রাউন্ড এখন খেলা হবে গাইস, দেখা যাক কে জিতে। এখান থেকে আমি ডেজার্ট নিয়ে নিছি, না ভয় লাগতেছে। এখান থেকে আবার ইউএমপিটাও নিয়ে নিই, শেষ রাউন্ডের দিকে আলাদা একটা ভয় লাগে গাইস, কী করবো। এখান থেকে ইউএমপিও নিয়ে নিছি, 2 শটারও নিয়ে নিছি, আবার ডেজার্টও নিয়েছি। প্রথমে হেডশটে ট্রাই করবো, হেডশট না বলে একটু যাতা মারে দিয়ে ম্যাচটা জিতে যেতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি হেডশট ট্রাই করি, হেডশট পরে না, লিমিটের মাথা দেখাতে এই মাথার মধ্যে হেডশট লাগলো না। তারপরে এখান থেকে আমি একটা গ্রেনেড মেরে দিই, গ্রেনেডটা মানে গ্রেনেড, আর নিজের গায়ে গ্রেনেড পড়ে গেছে, এটা কোনো কথা গাইজ? মানে নিজের গায়ে নিজে গ্রেনেড মেরে দিলাম, আমি কেন জানি না ভাই, গ্রেনেড মারতে গেলে আমার নিজের গায়ে পড়ে যায়। এখানে ইউএমপি দিয়ে ওরা হেডশট মারছে এবং ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে গাইজ। এখান থেকে হচ্ছে বুঝে হয়ে গেছে, এবং ক্যারেক্টার অটোমেটিক ইমোট দিতে যাচ্ছে, আমার হাতে কোনো ইমোট না, মানে নিজে ইমোট দেয়, ও নাচে করতে আছে, ও নিজে জিতে গেছে। দেখো আবার শু করে উপরের দিকে দিয়েছে, আমি কোনো জানি না ভাই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্যাক চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা ছিল রিয়েল ম্যাচ, কোনো ধরনের কাস্টম ম্যাচ ছিল না। দেখতে পাচ্ছ আমি প্রোফাইল থেকে দেখাই দিই, তো হিস্টোরিতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল রিয়েল ম্যাচ, কোনো ধরনের কাস্টম ম্যাচ ছিল না। ওকে গাইস।